প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। নার্স বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2025। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন নার্স বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার দিয়েছে। তো এরকম সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি জানতে পারবেন এবং দেখতে পারবেন। এবং এই যে আমার যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আপনারা দেখলে নিজে নিজেই আবেদন করতে পারবেন, সরকারি চাকরি নিজে নিজে আবেদন করতে পারবেন। এবং এই ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজেই টাকাটা পেইড করতে পারবেন। তো যারা যারা চাকরি করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই এই ভিডিও এবং আমার এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা নিজে নিজেই আবেদন করতে পারবেন, কারো কাছে যেতে হবে না। তো চলুন আজ আমি আপনাদের দেখাতে চলেছি আর্টস বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2025, আর্টস বাংলাদেশ এনজিও জব সার্কুলার 2025। তো চলুন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ হয়েছে 5ই ডিসেম্বর 2025, প্রথম আলোতে এটি প্রকাশিত হয়েছে। এবং আবেদন করার শুরুর তারিখ এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 5ই ডিসেম্বর থেকে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ 5ই ডিসেম্বরে এটি প্রকাশিত হয়েছে এবং 5ই ডিসেম্বর থেকেই আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন শুরুর তারিখ এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আবেদন শেষের তারিখ, আবেদন করার শেষ তারিখ এখানে 31শে ডিসেম্বর। অর্থাৎ 5ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 25-26 দিন আপনারা আবেদনের সুযোগ পাবেন। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা এই 25-26 দিনের মধ্যে আবেদনটা সেরে নেবেন। তো আমি আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার নাম বা আর্টস বাংলাদেশ এনজিও, এবং নিয়োগকর্তার ধরন এনজিও চাকরি এবং চাকরির ধরন কি, এনজিও চাকরি এবং জব ক্যাটাগরি কয়টি জব ক্যাটাগরি রয়েছে, 2টি জব ক্যাটাগরি রয়েছে। এবং মোট 2টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নেবে 230 জন। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে এসএসসি পাস, স্নাতক পাস লাগবে চাকরি পদ অনুসারে। এবং কোন কোন চাকরিতে কি কি পদ লাগবে আপনাকে আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকেন। এবং কারা কারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কারা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কতটুকু লাগবে, নতুন যারা তারা আবেদন করতে পারবে, অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবেন। শুধুমাত্র আবেদনের বয়স মাত্রা দেখবেন, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। এবং মাসিক বেতন এখানে দেওয়া আছে 29,000 টাকা থেকে 44,000 টাকা বেতন গ্রেড। অনেক খালি একটি বেতন গ্রেড, সমস্যা নাই। আবেদন করার পদ্ধতি বা ধরন দেখতে পাচ্ছেন, সরাসরি বা সাক্ষাৎকারে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। সরাসরি গিয়ে আপনারা আবেদন ফর্মটি জমা দিতে পারবেন এবং সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা দিতে পারবেন, এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আবেদন ফর্মটি দিতে পারবেন। এবং আবেদন প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন 5ই ডিসেম্বর আবেদন শুরু, 5ই ডিসেম্বর আবেদন শেষ 31শে ডিসেম্বর। এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট, আমি আর ভিডিও ডেসক্রিপশন লিংকে কর্তৃপক্ষের ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে তাদের বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। এবং আমি যে আরো বিস্তারিত তথ্য জানতে আমার এই ভিডিও ডেসক্রিপশন লিংকে এই লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে আবেদন আরো বিস্তারিত দেখে নিতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে পিডিএফটা একটু দেখিয়ে দেই, কোন কোন পদে কোন কোন যোগ্যতা আপনাদের দেখতে পাচ্ছেন। বা আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2025, এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর শাখা ব্যবস্থাপক। এই পদে আপনাদের নিয়োগ দিয়েছে, 30 জন নিবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এবং অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন আপনারা 38,000 টাকা থেকে 44,000 টাকা বেতন গ্রেড। এবং বয়স অনূর্ধ্ব 40 বছর, অর্থাৎ 40 বছর পর্যন্ত সর্বোচ্চ বয়স হতে হবে আর কি। এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার, 200 জন নেবে, এসএসসি বা স্নাতক পাস লাগবে। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই, মানে যারা এসএসসি এইচএসসি কিংবা অনার্সে পড়াশোনা করতেছেন তারা অবশ্যই আবেদন করবেন না। মানে যারা পড়াশোনা যে যে বিষয়ে আপনি পড়াশোনা করেন না কেন, এসএসসি এইচএসসি তেই পড়াশোনা করেন না কেন, আপনার অনার্সে আপনারা যদি কোনো অবস্থায় থাকেন তাহলেও তারা আবেদন করবেন না। কারণ আপনাকে হয়তো বা অনার্স আপনি 10 জন আপনি ঢাকাতে ভর্তি হয়েছেন, আপনার চাকরিটা হলো হয়তো বা আপনাকে অন্য জায়গায় দিল, আপনার 10 জন রাজশাহীতে দিল,
আপনি কিন্তু ঢাকাতে পড়াশোনা করতে পারতেছেন না, তাই এই জন্য ওনারা বলে দিয়েছে এখানে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। এবং দেখতে পাচ্ছেন বেতন 28,450 টাকা থেকে 29,400 টাকা পর্যন্ত, এবং সর্বোচ্চ 32 বছর 33 বছর হতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সুবিধা হিসেবে আরো বিস্তারিত দেখেন দেওয়া আছে। পরীক্ষার ফি বাবদ সকল প্রার্থীদের 100 টাকা করে আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখায় যশোর হিসাব এবং এত নং তে অনলাইনে জমা দিতে হবে, এবং রসিদ আবেদনের সাথে দিয়ে দিতে হবে। এবং আবেদন ও যোগাযোগের ঠিকানা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটি আবেদন ও যোগাযোগের ঠিকানা। এই ঠিকানায় গিয়ে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, ফোন নাম্বার এই নাম্বারে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো ভাবতে পারছেন আবেদন ফর্মটা কোথায় পাবো। এই যে দেখেন আর্টস বাংলাদেশ আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা আপনারা ভালো করে দেখে নেবেন। আমি আর ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব। এই দেখেন, দেখতে পাচ্ছেন অনলাইনে আর্টস এনজিও চাকরির আবেদন ফর্ম। এখানে গিয়ে আপনারা আবেদন ফর্মটি পাবেন। এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও যাই হোক আমার ক্যারিয়ার 0। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এর মানে ধাপে ধাপে দিয়ে দেওয়া হয়েছে, যে ওয়েবসাইটে প্রবেশ করুন, এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করুন, তারপরে বিস্তারিত লগ ইন করুন। মানে আপনাকে অবশ্যই আগে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, কিংবা লগ ইন করতে হবে। তো আরো পরামর্শ বা সাক্ষাৎকারের জন্য, আপনাদের সতর্কতার জন্য, পরামর্শের জন্য এই ইমেল এ আপনারা যোগাযোগ করবেন। এবং ফোন নাম্বার এখানে দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারবেন। কর্তৃপক্ষের এই ওয়েবসাইটে আপনারা হয়তো কুরিয়ার করতে পারবেন। এই ওয়েবসাইটে কুরিয়ার করতে হবে, যদি আপনারা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকেন। কর্তৃপক্ষের ওয়েবসাইট, আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নিত্য নতুন সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট আপনি সবার আগে জানতে পারবেন, এবং সবার আগে আপনি দেখতে পারবেন। যার কারণে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমিও নতুন সকল চাকরির আপডেট আপনাদেরকে দিতে উৎসাহিত হব।